আমাদের মনে আমরা সবসময় জানি যে আমাদের মনে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। তো নজরুল তীর্থে এমন একটি ছবি এখন স্ক্রিনিং হবে যার নাম ভানু। আর ভানু মোটামুটি আমরা বুঝেই গেছি যে আমাদের রবীন্দ্রনাথ যেমন তিনিই ভালো। তো এই ছবির যিনি ডিরেক্টর, পরিচালককে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। অয়নাংশু বাবুর জন্য একটু জোরে জোরে হাততালি হয়ে যায়। এবং আমি যদি ভুল না করি, প্রথম মানে এটা প্রিমিয়ারিং হচ্ছে KIFF 2024-এ। তো এই ছবিটি বানানোর অভিজ্ঞতা ছোট্ট করে, এবং আপনি আপনার মনের কথা আপনি মেলে ধরতে পারেন আপনার দর্শকদের কাছে। ধন্যবাদ। Thank you. Good evening. As this is the International Film Festival, I am taking your kind permission to speak in English. We really feel privileged and thanks to IF that we are having the premiere of our film Bhanu. রবি, রবি, না রে সত্য, রবি মনে হয় আজও যাবে না। Especially mothers engaged emotionally with this film, and a lot of parents came to me and they started expressing their personal experiences about, and one mother said that his child had the same desire to be, paleontologist. You have for cinema, and that's why also we are very honored to present the film here in Kolkata. It's our first time in Kolkata. So I won't say much of the film because we have a Q&A after the screening. Just to say that this film is about some issues in the movie industry and the television industry in Brazil that annoyed us a bit, a lot. It's about what's the limits for the art, what's the limit for the work of an actor. বড় হয়ে ওঠা কলকাতায়, বর্তমানে আমি থাকি ডালাসে। একটি স্ত্রী, দুটি সন্তান নিয়ে। ভুল করে মাঝে মধ্যে আমি বলে ফেলি একটি সন্তান দুটি স্ত্রী, এটা কখনো বলবেন না, বললে মানে মহা মুশকিলে পড়ে যাবো আর কি। যেহেতু একটি স্ত্রী দুটি সন্তান নিয়ে তারা এসে পৌঁছতে পারেননি কিছু ব্যক্তিগত কারণে। বেশি কথা বলার আগে আমি একবার আমাদের টিমের সবাইকে আসতে অনুরোধ করব, যদি রনিদা, শতাক্ষী, শাহিদুর, বৃষ্টি, তোমরা যদি সবাই একটু আসো প্লিজ। সিনেমাটোগ্রাফার শুভদীপ দে, তারপরে আমাদের ক্রিয়েটিভ প্রডিউসার সোমনাথ চক্রবর্তী, আমাদের খুব গুণী একজন অভিনেতা কোলাজ সেনগুপ্ত, পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না, আমাদের সবার প্রিয় রনিদা, রচিতা দত্ত, খুব সুন্দর দেখতে শতাক্ষী, ভীষণ ভালো অভিনয় করেছে। তার পাশে শাহিদুর রহমান, ও বম্বেতে থাকে, খুব গুণী শিল্পী। পাশে বৃষ্টি রয়, তার পাশে সুদীপ মুখার্জি, এবং সবার শেষে অজয় মুখার্জি। ছবিটা তো প্রথমে যখন স্ক্রিপ্ট শুনেছিলাম তখন মনে হয়েছিল যে অত্যন্ত মূল্যবান একটা ছবি, এটা প্রত্যেকের, আর ওর বাকি যখন আলাপ হলো যেভাবে ছবিটা করছিল, তা আপনারা দেখতেই পেয়েছেন কতটা প্যাশন রয়েছে এবং কতটা আন্তরিকতা দিয়ে ও নিজের কথাগুলো বলার চেষ্টা করেছে। যাই হোক, করতে আমাদের খুব ভালো লেগেছে। আর কষ্ট তো হয়েছে, প্রত্যেকেরই হয়েছে, শুধু আমার নয়, গোটা ইউনিটেরই হয়েছে। কিন্তু এই রনেসটা যেভাবে ও পুরোটা করতে পেরেছে, সেটা আমার ধারণা যে ও ওই অনেকটা দূর থেকে দেখতে পেয়েছে বলেই
আমাকে কাটতে বলবে, কাটলে ছবিটা কতটা থাকবে বা না থাকবে। আমরা চেষ্টা তো নিশ্চয়ই করব, ইচ্ছা আছে হয়তো মে জুন মাস নাগাদ আমাদের রিলিজ করার। যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে তাহলে ওই সময় আবার থিয়েটারে দেখা হবে।